হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের একটি পর্যটন স্থান নিয়ে। জায়গাটির নাম ধান্যকুড়িয়া। বর্তমানে এটি বসিরহাট সাবডিভিশনের অন্তর্গত। বারাসাত থেকে টাকি রোডের ওপরেই এই জায়গাটি পড়ে। আজকের দিনে ধান্যকুড়িয়া পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই গ্রামে অনেকগুলি প্রাসাদ এখনও অক্ষত অবস্থায় রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এই গাইন রাজবাড়ি। সে সময় মারাঠা বর্গীরা বাংলা আক্রমণ করলে জগন্নাথ দাস তার পরিবার নিয়ে প্রথম এই গ্রামে এসে বসবাস শুরু করেন। তারপরেই মণ্ডল, সাউ, গাইন, বল্লভ পরিবাররাও এখানে এসে স্থায়ী বসবাসকারী হয়ে ওঠেন। এই যে গাইন রাজবাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 300 বছরের পুরানো। 21টি বিশাল স্তম্ভ এই রাজপ্রাসাদের রাজকীয় বৈশিষ্ট্য এখনও ধরে রেখেছে। এই প্রাসাদটিতে মোট 60টি ঘর রয়েছে। পুরো প্রাসাদটি দেখতে এল আকৃতির আর গোলাপি রঙের রঞ্জিত। এই গাইন রাজবাড়িতে বহু বাংলা, হিন্দি, বিদেশি সিনেমার শুটিং হয়েছে। এই বাড়িতেই মহানায়ক উত্তম কুমারও শুটিং করতে এসেছিলেন। সেখানে জনপ্রিয় সিনেমা সত্যান্বেষী, সাহেব বিবি গোলাম, সূর্যতপা সহ একাধিক বাংলা সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে এই বাড়িতে মনোজিৎ গাইন ও তার পরিবার বসবাস করেন। বিনা অনুমতিতে এই প্রাসাদে প্রবেশ নিষিদ্ধ। আমরা অনুমতি নিয়েই প্রাসাদে প্রবেশ করেছিলাম। আর এই যে 3তলা মিনারটি দেখতে পাচ্ছেন, এটি নজর মিনার নামে পরিচিত। এই সিনেমার শুটিং থেকে প্রাপ্ত অর্থ প্রাসাদ রক্ষণাবেক্ষণের কাজেই ব্যয় করা হয়। তবে দর্শনার্থীদের প্রবেশের জন্য এখানে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। এই প্রাসাদটির স্থাপত্য শিল্পে ইসলামী এবং ইউরোপীয় এই দুটো মিশ্রণ স্পষ্টভাবে দেখা যায়। সবুজের সমারোহে এই বর্ষার বিকেলে রাজপ্রাসাদটি দেখতে সত্যিই মোহময়ী লাগছিল। এই রাজপ্রাসাদটির বাগানের একপাশেই রয়েছে এই ঠাকুর দালানটি। এটি শ্যামসুন্দর জিউ মন্দির। চলুন আপনাদেরকেও এই মন্দিরটা একবার ঘুরে দেখাই। মন্দিরটিতে নিয়মিত পূজা অর্চা হয় এবং তার সাথে এটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরের সামনে অনেকটাই খোলা উঠোন রয়েছে, যদিও মন্দিরের যে প্রধান ফটকটি সেটি সবসময় বন্ধ থাকে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে রাজপ্রাসাদের প্রধান ফটক দিয়েই প্রবেশ করতে হবে। এই মন্দিরের যে রাধা মাধব, তাকে একবার দর্শন করে নিন। এতক্ষণ আমি আপনাদের রাজপ্রাসাদের বাইরের প্রাঙ্গণটি ঘোরাচ্ছিলাম। এবার আমি রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করব। যদিও এখানে এখন একটি পরিবার বসবাস করে, আমি আপনাদের ভিডিওতে আগেই বলেছি, সেই জন্য যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হলো প্রাসাদটির মধ্যেকার অংশ। দেখতেই পাচ্ছেন প্রাসাদটির একপাশে বসতি রয়েছে, আর এই হলো প্রাসাদের দুর্গা দালানটি। এখানে এখনও প্রতি বছর মা দুর্গার আরাধনা করা হয়। দুর্গাপুজোর সময় সর্বসাধারণই এখানে প্রবেশ করতে পারে, সেই সময় আর অনুমতি নিতে হয় না। তবে আগেকার মতো সেই জৌলস আর নেই। আগে সারা গ্রামকে এখানে পাত পেরে খাওয়ানো হতো। মা দুর্গাকে এখানে বৈষ্ণব মতে পুজো করা হয়। এতক্ষণ তো আপনারা আমার মুখ থেকে শুনলেন। চলুন এই প্রাসাদের যে বর্তমান কেয়ারটেকার, তার মুখ থেকে কিছু শুনে নিই। কিছু বলবেন রাজবাড়ি নিয়ে? দুর্গাপুজো 300 বছর বয়স এই রাজবাড়ির? আচ্ছা, নবাব মানে যেটা আপনার বলে না টিভিতে সিরিয়ালে যেটা বলে যে নবাব বেজেছিল, সেই এই বাড়িটা, এই যেটা দেখলেন এইটা নবাব, আচ্ছা, ওটা অন্য কিছু। আচ্ছা। আর রাস মন্দির তো আছে। আপনি এই বাড়ির দেখাশোনা করেন? আপনার নাম? আমার নাম ভোলা। আচ্ছা। আর এটি কত বছরের পুরানো বাড়িটি? 300 বছর। 300 বছরের। আচ্ছা, এখনো এখানকার যারা বংশধররা রয়েছেন তারা এখানে থাকেন? আচ্ছা, মানে কিছু একজন দুজন আছে, সবাই নেই, সবাই পুজোর সময় আসে।
আচ্ছা, পুজোর সময় খুব আনন্দ হয় এবং এখানে দুর্গা পুজো হয় ভিতরে? আচ্ছা। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।